ফুলকপি ডিমের তরকারি হবে, তাই রেসিপি শেয়ার করতে চলে এলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীত চলে যাচ্ছে, ডিম ফুলকপির তরকারি হবে না, এটা কেমন করে হয় বলেন তো আপনারা? ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আমি একে একে সবগুলো ডিম ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো একে একে তুলে নেব। ডিমগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। আমি ফুলকপিটা কেটে ধুয়ে নিয়েছি, ফুলকপিটা এখন ভাজতে দিয়ে দিব। ফুলকপি ভাজতে দেওয়ার আগে আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, তারপরে হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো আমার ফুলকপিটা ভাজা হচ্ছে। আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, দেখি তো সিদ্ধ হয়েছে কিনা। এই তো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি ফুলকপিটা উঠিয়ে নিব। আমি ফুলকপি ডিম তরকারি রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজ ভেজে আমি মশলা কষিয়ে নিব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে ডিম রান্না করছি। সো আমি এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বাড়ানোর জন্য আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম। আমি 5 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমার মশলা 5 মিনিট পরে কষানো হয়ে গেছে, এখন আমি ভাজা ফুলকপি দিয়ে দিব। তারপরে এখন আমি ডিমগুলো একসাথে দিয়ে দিব। তো একটু নেড়ে ছেড়ে আমি এখন আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা। মুখে লেগে থাকার মতো একটা খাবার। ভালো থাকবেন সবাই।